ভাইরে ভাই, এআই কি নিয়ে চলে আসলো দেখতে পাচ্ছেন। এআই এর কিন্তু নতুন একটা সাইট, এই সাইটটাতে কিন্তু শুধুমাত্র আপনি ক্লিক করবেন, জাস্ট হয়তো আপনার ছবিগুলো এডিট হয়ে যাবে। এত সুন্দরভাবে ছবিগুলো এডিট হবে দেখতে পাচ্ছেন। ছবিগুলো কিন্তু সেম, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা মানুষের পেটের মধ্যে একটা মেয়ে বসে আছে এবং এটাকে কিন্তু বাঘে রূপান্তরিত করা হয়েছে। আসলে এই জিনিসগুলি কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন, এতটা সহজে করতে পারবেন জাস্ট আপনাকে কখনো সেখানে কিন্তু কোনো টেক্সট ব্যবহার করতে হবে না, কোনো কিছু লিখতে হবে না। জাস্ট আপনি ক্লিক করবেন আর এই ধরনের ছবিগুলো এডিট হয়ে যাবে একটা নতুন সাইটের মাধ্যমে। আজকে আপনাদেরকে আমি এই ফটো এডিটিংটা শিখাবো। তো আপনারা যদি অবশ্যই এটা শিখতে চান তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দেখতে পাচ্ছেন সমস্ত ফটোগুলো কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে। টেক্সট করার জন্য কিন্তু আমাদের কিন্তু এই যে ক্রোম ব্রাউজারে আসতে হবে। আর ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনারা আমার ভিডিও টাইটেলের নিচে ক্লিক করলে পরে দেখতে পাবেন যে সেখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদেরকে সেই সাইটের মধ্যে নিয়ে চলে আসবে। তাই আপনাদের সুবিধার কারণে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। জাস্ট আপনারা শুধু লিঙ্কে ক্লিক করবেন আর আপনাদেরকে সরাসরি সেই সাইটের মধ্যে নিয়ে চলে আসবে। তো আমি লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে কিন্তু আমি এই সাইটে থেকে সরাসরি কিন্তু প্রবেশ করবো। এই সাইটটা নিয়ে এখনো কেউ কখনো ভিডিও তৈরি করে নাই, কারণ এই সাইটটা আমি অনেক খোঁজাখুঁজির পরে সাইটটা পেয়েছি, কারণ খুব সহজে এই যে ছবি এডিটিং করা যায় এটার মাধ্যমে। তো এখানে কিন্তু এতগুলি টেমপ্লেট পাবেন। আপনি যে সমস্ত ছবিগুলো এডিট করবেন শুধুমাত্র টেমপ্লেটে ক্লিক করবেন, নিচে ছবিটা আপলোড করবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। তো সাইটটা আমাদের ওপেন হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য কিন্তু আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা সেটা ব্যবহার করলেই হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে টেমপ্লেটগুলি সেগুলি কিন্তু আপনার যেটা পছন্দ হয়, আপনি যেরকম আপনার ছবিটাকে বানাতে চান, এক কথায় এখানে কিন্তু আপনি শুধুমাত্র এই ছবিগুলির উপরে ক্লিক করে কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। তো এখান থেকে কিন্তু নিচের দিকে আরও অসংখ্য কিন্তু টেমপ্লেট আছে। এখানে এখানে এক কথা এআই টেমপ্লেট কিন্তু শেষ নেই, এত টেমপ্লেট এই জায়গায় আছে। আর আপনি শুধু ছবি না, এখানে ভিডিও কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনার মতো করে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী ধরনের ভিডিও তৈরি করতে চান, শুধুমাত্র আপনি ছবিটা যেভাবে এডিট করবেন সেই সেম প্রসেসে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে শুধুমাত্র একটা করে দেখাবো। আর এখান থেকে কিন্তু বাকিগুলি আপনারা করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টেমপ্লেটের অভাব নাই। এবং ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু অনেকটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর এই ছবিগুলি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমরা যদি এটাকে নিচের দিকে আসি, স্ক্রল করতে থাকলে আরও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু আরও অসংখ্য টেমপ্লেট দেখা যাচ্ছে। তো এখনও যদি ভিডিওতে আপনারা লাইক না করে থাকেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মাঝে কিন্তু আমি প্রতিনিয়ত এআই এর নতুন কিছু ভিডিও আনার চেষ্টা করব। তো এখান থেকে আমি যে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি সেগুলি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ সহজে যেন আপনারা কাজটা করতে পারেন আর একবারে একটা ভিডিও দেখে যাতে আপনারা শিখে যেতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আর অনেক টেমপ্লেট আসতেই আছে। তো চলুন আমরা কাজটা কীভাবে করবেন। তো কাজটা করার জন্য আমরা কিন্তু, তা আমি এখান থেকে কিন্তু প্রথম টেমপ্লেটটা নিতে আসি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট অপশন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে পরে কিন্তু আপনাদের একটা অপশন শো করবে নিচের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপলোড অপশন দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনি আপলোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনি সেই ছবিটাকে বাছাই করে নেবেন। আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন, তো অবশ্যই কিন্তু আপনাকে ছবি একটা করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি সহজে করতে পারবেন। আর যদি ২ টা ৩ টা একসাথে করতে যান তাহলে কিন্তু অনেকটা সময় লেট হবে। তা আমি এখান থেকে একটা ছবি বাছাই করে নিলাম। আর এই ছবিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। ছবিটা আপলোড হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে আমি কিন্তু নিচে যদি জেনারেটে ক্লিক করে দেখতে পাচ্ছেন ছবিটার কিন্তু প্রসেসিংটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। নিচের দিকে এখানে দেখতে পাবেন যে তার কিন্তু পয়েন্টটা উঠবে। এখানে কিন্তু প্রসেসিং দেখা যাবে। তো এখান থেকে যদি অ্যাড আসে তো অবশ্যই কিন্তু অ্যাডটা দেখে দেখতে পাচ্ছেন উপরে করার অপশন, তো এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাডটা কেটে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা প্রসেসিং চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ৯০-৯৫ হয়ে গেছে। এটা কিন্তু এই যে যে দাগটা এটা কিন্তু সম্পূর্ণ পূরণ হতে হবে, তাহলে কিন্তু ছবিটা এডিট হয়ে তারপর চলে আসবে আপনার সামনে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে চলে এসেছে। এখান থেকে আমি কিন্তু একসাথে ২ বার দিয়েছিলাম, তার কারণ কিন্তু ২ টা ছবি একসাথে এডিট হয়ে চলে এসেছে। একটু সময় বেশি লেগেছে। আপনি কিন্তু একটা করে করবেন, তাহলে কিন্তু খুব সহজে করতে পারবেন। আর এই ধরনের যদি ভিডিও আপনি দেখতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।